What's your current class? How do you balance both study and you? Who is your crush? Then হচ্ছে who is your best friend? So my best friend name. Do you have any boyfriend? Then what's my YouTube income? Are you romantic? I'm fully. Hello pretty souls and welcome back to my channel. আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি এখন বলতে গেলে একটু সুস্থই আছি। তোমরা জানো যে আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এই কারণে আমি তোমাদের জন্য কিউএনএ ভিডিওটা আনতে পারছিলাম না। বাট এখন যেহেতু আমি মোটামুটি সুস্থ আছি, তো এই কারণে এখন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা কিউএনএ ভিডিও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আমি অনেক এক্সাইটেড তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করেছো অ্যান্ড আমি সবারই প্রশ্ন এই ডায়েরিটাতে লিখে নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড তোমরা হচ্ছে আমাকে ইউটিউবের পোস্টে জিজ্ঞাসা করেছিলে, প্লাস শর্টসে জিজ্ঞাসা করেছিলে, ইনস্টা স্টোরিতে অ্যান্ড হোয়াটসঅ্যাপেও। তো আমাকে সবাই এতগুলো প্রশ্ন নিয়ে করেছে অ্যান্ড আমি এতগুলো প্রশ্নের আজকে উত্তরই দেবো। তো চলো চলো ওসব ফালতু কথা এখন সাইডে রেখে ভিডিওটা লেটস বিগিন। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াটস ইউর ফুল নেম অ্যান্ড দ্য মিনিং বিহাইন্ড ইট। আমার ফুল নেম হচ্ছে মেহবুবা আলম অ্যান্ড এর মিনিং এটাই সে আল্লাহস ফেভারিট পারসন। ওকে, মানে আল্লাহর প্রিয় পাত্রী এরকম। নেক্সট, হাউ উড ইউ ডেসক্রাইব ইউর সেলফ ইন 3 ওয়ার্ডস। আচ্ছা, আমাকে যদি 3টে শব্দতে ডেসক্রাইব করতে হয় দেন আমি লিখবো যে সেন্সিটিভ, okay, pretty and aesthetic. So next হচ্ছে what's your biggest fear? My biggest fear is failure. Next, what's your current class? Okay, এটা খুবই জিজ্ঞাসা করা হয়েছে যে what's your current class? তো আমি এখন ক্লাস 8-এ পড়ি। What subject makes you work the hardest? আচ্ছা, তো দেন ডেফিনেটলি এটা ম্যাথ ছাড়া কোনো সাবজেক্ট হবে না, ম্যাথ ডেফিনেটলি অ্যান্ড অলসো সংস্কৃত। নেক্সট, হোয়াট সাবজেক্ট ডু ইউ ফাইন্ড ইজিয়েস্ট? ইংলিশ, অ্যান্ড দিস ইজ অলসো মাই ফেভারিট সাবজেক্ট। দেন হচ্ছে হাউ ডু ইউ ব্যালেন্স বোথ স্টাডি অ্যান্ড ইউটিউব। এটাও অনেকটা সবারই মনে একটা কিউরিয়াস প্রশ্ন এটা, যে কীভাবে ম্যানেজ করি। তো দেখো, ইউটিউবের সঙ্গে স্টাডিজকে ম্যানেজ করা সত্যি আমার জন্য এতটা টাফ হয়ে যায় যে মানে আমি অসুস্থ হয়ে গেলেও আমাকে এডিট করতে হয়, পড়তে হয়, সব কিছু করতে হয়। কারণ আমাকে আমি ডেলি শর্টস আপলোড করলে ডেলি আপলোড করার চেষ্টা করি অ্যান্ড গত কয়েকদিন ধরে আমি লং ভিডিও আপলোডই করিনি। তার মেন কারণ যে আমি অসুস্থ ছিলাম অ্যান্ড শর্টসটা আপলোড একটু ইজিলি হয়ে যায়, তো এই কারণে এই কদিন ধরে আমি তোমাদের জন্য শর্টসই আনছি। বাট আমি খুব শীঘ্রই ভালো ভালো লং ভিডিও আনার চেষ্টা করবো যেগুলো স্ট্র্যাটেজিস টাইপসের। ওকে, অ্যান্ড এবার চলো যে টপিকটাতে ছিলাম যে ব্যালেন্স কীভাবে করি। তো আমি যে সমস্ত টাইমটা ধরে নাও আমি আজকে এই ভিডিওটা শ্যুট করার জন্য 2 ঘন্টা টাইম দিচ্ছি, ঠিক আছে। দেন আমি এই 2 ঘন্টা টাইমটা পরে রাত জেগে বলো বা যখন আমার ফ্রি টাইম হয় সেই টাইমটাতে আমি ওই 2 ঘন্টাটা বুঝিয়ে নিই। তো এইভাবে মেনলি ম্যানেজ হয়ে যায় অ্যান্ড ম্যানেজটা অনেকটা টাফ হয়ে যায় আমার পক্ষে, বাট স্টিল আমি ম্যানেজ করছি। যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, দেন আমার ম্যানেজ করতে কিছুই মনে হবে না। নেক্সট যে হোয়াটস ইউর এম। আমার স্বপ্ন, তো মেনলি আমার আপাতত স্বপ্ন যে ক্লাস 10-এর পর আমি ভাববো। অ্যান্ড আমার এমনি গোল বলতে গেলে আমার মনে হয় না যে নিজের গোল কাউকে বলা উচিত, তো এটা আমি একটু সিক্রেট রাখতে চাইছি। নেক্সট, হাউ ডু ইউ প্ল্যান ইউর টাইম টেবল। তো আমি প্ল্যান কীভাবে করি, তো আমার ডেলি রুটিন এভাবে নাই যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত পড়বো, 8টা থেকে 9টা পর্যন্ত এই সাবজেক্ট পড়বো, মানে এরকমভাবে কোনো টাইম টেবিল যেটা সেরকম নাই। বাট হ্যাঁ, ডেলি ধরে নাও আমি সকালে উঠছি, আর আমি একটু লেটে উঠি বিকজ আমি একটু লেটে ঘুমাই, তাই জন্য। তো এইভাবে আমার টাইম টেবিলটাকে আমি প্ল্যান করি, মানে আমি একটু টু ডু লিস্ট লিখে নিই যে কী কী পড়বো আজকে, তো তারপরে আমি ওগুলোকে গোটা দিন ধরে কমপ্লিট করি অ্যান্ড একটা টাস্ক কমপ্লিট করার পর আমি ওটাকে টিক করি। আলাদা লেভেলের অ্যান্ড সেই লেভেলের ফিলিংসটা আসে, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে, নেক্সট ডু ইউ প্রেফার সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি? আই প্রেফার সেলফ স্টাডি বিকজ গ্রুপ স্টাডিতে জাস্ট কথা অ্যান্ড গল্পই হবে, পড়াশোনা কিছুই হবে না। নেক্সট হোয়াটস ইউর ফেভারিট ড্রামা? মাই ফেভারিট ড্রামা, তো কে ড্রামাতে মাই ডেমন অ্যান্ড সি ড্রামাতে ওয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ। দিস ইজ দ্য বেস্ট ড্রামা দ্যাট আই এভার ওয়াচড। নেক্সট হোয়াটস দ্য লাস্ট থিং ইউ সার্চ অন গুগল? আচ্ছা, তো দেখার পর আমি বললাম যে বলবো।
তবে লাস্ট যেটা করেছি যে সেটা হচ্ছে যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এরকম টাইপসের আমি একটা করেছিলাম সার্চ। নেক্সট হচ্ছে আচ্ছা নেক্সট তারপরে আমার পরের পৃষ্ঠাতে যেতে হবে। তারপরে হচ্ছে উইচ অ্যাপ ডু ইউ স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম অন। আচ্ছা আচ্ছা, সবথেকে বেশি আমি কোন অ্যাপে টাইম স্পেন্ড করি? দিস উইল বি ডেফিনেটলি ইনস্টাগ্রাম। What's your favorite weather? My favorite weather is dark weather, dark and cozy. What's your biggest supporter when you feel down? I mean, who is your biggest supporter? So actually my biggest supporter, okay, আমার মা হচ্ছে আমার biggest supporter. রিয়েল টক, আচ্ছা এভাবে জিজ্ঞাসা করেছে যে সত্যি বলতে হবে আমাকে। দেখো রিয়েল টক, আর ইউ ওভার থিঙ্কিং সামথিং রাইট নাও? হ্যাঁ আমি এখন একটু ওভার থিঙ্ক করছি, রাইট নাও মানে এখন করছি। নেক্সট হচ্ছে যে রিয়েল টক, আচ্ছা এই দুটো প্রশ্ন হচ্ছে একজনে জিজ্ঞাসা করেছিল। রিয়েল টক, আর ইউ ডুইং ফাইন আর জাস্ট সেইং আই এম ফাইন? ওকে, রিয়েল টক আমাকে বলতেই হবে আই এম জাস্ট সেইং আই এম ফাইন বিকজ আই এম নট ফাইন। নেক্সট, হোয়াটস সামথিং ইউ আর হিলিং ফ্রম কোয়াইটলি? হোয়াটস সামথিং ইউ আর হিলিং ফ্রম কোয়াইটলি? আচ্ছা এমন কোনটা যেটা আমি এখন কোয়াইটলি হিল করছি? all the pain inside me, maybe. Who is your crush? তোমাদের কি মনে হয় যে আমার কোনো ক্রাশ থাকবে? লিটারালি নো, কেউ আমার ক্রাশ না, আমার কোনো ক্রাশ নেই। দেন হচ্ছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? সো মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ মাধুর্য। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? No, I don't have any types of boyfriend. Next, what's your dream car? আমার ড্রিম কার হচ্ছে BMW and বাইক বলতে গেলে KTM. Next, what's your I laughed but it actually hurt moment? ও আচ্ছা আচ্ছা, এটাতে এটা বলতে আছে যে এমন কি আছে যেটাতে মানে আমি হেসেছি বাট ওটা আসলে আমাকে খুব হার্ট করে। মানে এত রিয়েলিস্টিক প্রশ্ন কে যে করেছে আমাকে, এটা ইনস্টা থেকে মানে ইনস্টা থেকে এসেছে। সো এমন কোন জিনিস, তো কেউ যদি আমাকে বডি শেম করে বা কেউ যদি কোনো এমন কথা বলে যেটা নিয়ে আমি নিজেই হচ্ছে চিন্তাতে আছি, ধরে নাও কেউ বললো আমাকে যে লাইক ইউ আর টু স্কিনি, বা বললো যে ইউ আর আগলি, ঠিক আছে, যেটা আমাকে সবাই বলে ইউ আর আগলি, তো এটা নিয়ে আমি একটু হাসলাম, সে সময় জোক সাকার নিলাম, বাট পরে আমি ওটাতে খুব হার্ট হই বিকজ ইউ আর মাই ফ্যামিলি, তো এই কারণে আমি তোমাদেরকে বলছি, কিপ ইট এ সিক্রেট। নেক্সট, হোয়াটস ইউর এজ? মাই এজ ইজ 14 years old. I am 14 years old. Okay, 14 plus. Have you ever felt lonely even around people? হ্যাঁ। নেক্সট, ডু ইউ এভার মেক আ ফেক সিনারিজ বিফোর স্লিপিং? হ্যাঁ আমি এটা করি, কারা কারা করো আমার কমেন্টে বলবে। হ্যাঁ। হোয়াটস দ্য লেসন ইউ লার্ন টু লেট? আচ্ছা এমন কোন লেসন যেটা আমি খুব লেটে শিখেছি? সেটা হচ্ছে যে কখনো কাউকে ট্রাস্ট করা উচিত না, অ্যান্ড নিজের গোল কখনো কাউকে বলতে হয় না, মানে এটা একটা যে কখনো কাউকে ট্রাস্ট করা উচিত না, খুবই বেশি কারোর সাথে মেশা উচিত না, মানে ফ্রেন্ডসদের সঙ্গে বলছি। দেন হচ্ছে উইচ কান্ট্রি ডু ইউ লিভ? আই এম ফ্রম ইন্ডিয়া। দেন হচ্ছে হোয়াটস ইউর নিকনেম? মাই নিকনেম ইজ মুক্তা। Next, are you an introvert or extrovert? I am an introvert. Basically, actually আমি introvert না extrovert না, I am ambivert. But এইভাবে দেখতে গেলে আমি introvert, ঠিক আছে? Then আছে what's your favorite season? Winter season. When is your birthday? My birthday is on January 31. What's your favorite food? Biryani. I love biryani. What's your favorite hobby? Hobby আবার ফেভারিট হয় নাকি? আচ্ছা, my hobby is singing and dancing, my hobby. Okay, নেক্সট হচ্ছে যে হোয়াটস ইউর ফেভারিট? বুঝতে পারি না আমার ফেভারিট সং কি, আমার যেই গান শুনি সেটাই ভালো লাগে। আমি তোমাকে চারটে বলছি, লবো কো, সস্তে, মন মেরা, আদত, কারেন্টলি ফেভারিট। নেক্সট হচ্ছে হোয়াটস ইউর হিডেন ট্যালেন্ট? আই ক্যান সিং, মানে আমি গান করতে পারি ভালো, এটা। দেন হচ্ছে হোয়াটস সামথিং ইউ আর গুড অ্যাট? এমন কি আছে যেটা আমি ভালো? ডান্সিং অ্যান্ড সিঙ্গিং। এটা এবার আসলে হচ্ছে একটা র্যাপিড ফায়ার, দিস অর দ্যাট, ঠিক আছে, তো এটা আমি স্পিডে বলবো। টেক্সট অর কল
টেক্সট হুডি or t-shirt, t-shirt, jeans or joggers, jeans, long hair, short hair, sweet or spicy, spicy, lip gloss or lipstick, lip gloss, morning or night, night, insta or whitey, insta, pop or lofi, introvert, extrovert, introvert, summer or winter, winter, pizza or momos, here I will choose pizza, chocolate or ice cream, coffee or tea, beach or mountains, mountains, early bird or night owl, smoothie or cold drink, smoothie, dress or skirt, dress, sing or dance, singing. দেন হোয়াটস মাই ইউটিউব ইনকাম, এটা একটা প্রশ্ন। সো আমি বলে দিই তোমাদেরকে, সত্যি বলছি একেবারে, যে আমার কোনো রকমের ইউটিউব ইনকাম নেই। ওকে, আমি ইউটিউব থেকে কোনো রকমের এখন পাচ্ছি না টাকা, তো আশা করছি ভবিষ্যতে পেয়ে যাব। নেক্সট, হাউ টু আন্ডারস্ট্যান্ড সংস্কৃত ওয়ার্ডস। তো আমাকে স্ট্র্যাটেজি যেগুলো জিজ্ঞাসা করেছো সেগুলো আমি উত্তর দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তাছাড়া পিন কমেন্টে দেখে নিতে পারবে। তারপর কি বলেছে যে হাউ টু আন্ডারস্ট্যান্ড সংস্কৃত ওয়ার্ডস। দেখো, স্পট দ্য ধাতুরূপ, ধাতুরূপটাকে স্পট করতে হবে, মানে একেবারে কোর মিনিংটাকে দেখতে হবে ধাতুর। নেক্সট হচ্ছে লুক অ্যাট দ্য এন্ডিংস, মানে প্রত্যয়টাকে দেখতে হবে, শোজ, কারণ প্রত্যয়টা হচ্ছে টেন্স, কেস, এই সমস্ত জিনিস দেখায়। দেন আইডেন্টিফাই হচ্ছে ওয়ার্ড টাইপ, নাউন না ভার্ব, অ্যাডজেক্টিভ, এরকম টাইপসে দেখতে হবে সংস্কৃতের ক্ষেত্রে। ব্রেক সমাস অ্যান্ড সন্ধি, সেপারেট জয়েন্ট ওয়ার্ডস। নেক্সট, ইউজ এ ডিকশনারি। ওকে, ডিকশনারি ইউজ করতে পারো, তাহলে ভালো হবে, এটা তোমরা মিনিং জানতে পারবে আরও ভালো। প্র্যাকটিস রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, এটাই জাস্ট। দেন হচ্ছে ক্যান ইউ গিভ বেস্ট ট্রিক্স টু রিমেম্বার শ্লোকস। আচ্ছা, শ্লোকের জন্য টিপস চাইছে আমাকে এখানে, তো আমি তোমাদেরকে একটু টিপস বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা BDC মেথড ইউজ করবে, লাইক ব্রেক, বি দিয়ে ব্রেক, ডি দিয়ে ডিকোড অ্যান্ড সি দিয়ে কানেক্ট। ব্রেকে কি, ডিভাইড দ্য শ্লোক ইন্টু স্মল ফ্রেজেস অর ওয়ার্ডস, দেন ইন দ্য ডিকোড পার্ট ফাইন্ড মিনিং অফ ইচ আদার, connected link the others meanings to the context of the story, lesson or moral. অ্যান্ড হ্যাঁ, এখানে আমি সমস্ত স্ট্র্যাটেজিগুলো লিখে নিয়েছি, যেগুলো তোমাদেরকে আমি এখন বলবো, কারণ স্ট্র্যাটেজিগুলো যদি একটু উলটপালট হয়ে যায় তো এই কারণে, আর যদি আমি ভুলে যাই বলতে তো এই কারণে। তো চলো আবার ফিরে আসি। কনটেক্সট চেক করবে, মানে নিজেকে জিজ্ঞাসা করবে যে ওয়াই ওয়াজ দ্য সেট, মানে এটা কি বলছে, মেসেজটা কি দিতে চাইলো, মানে এরকম টাইপসের। রিপিট অ্যান্ড রিসাইড, এটাই। আর আমাকে জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ শব্দরূপ। তো শব্দরূপ যে আমি ইংলিশেই লিখেছি এটাকে, তো ইট মিনস দ্য ডিফারেন্ট ফর্মস অর ওয়ার্ড টেক্স ডিপেন্ডিং অন টেন্স, কেস, নাম্বার অর জেন্ডার। দেন তারপরে প্রশ্ন হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর বোর্ড এক্সাম ইন MPC ইন ফার্স্ট ইয়ার্স। দেখো, এখানে বলেছে যে আমি বোর্ড এক্সামের জন্য মানে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য কীভাবে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, তো ওটার জন্য টিপস চেয়েছে। তো আচ্ছা, দেখে নাও, মানে সিলেবাস জানার পর কী করবা, ডিভাইড দ্য সাবজেক্ট ইন্টু চ্যাপ্টার ইউনিট, ওই সাবজেক্টটাকে ইউনিট আর চ্যাপ্টারে ডিভাইড করে দিবা। দেন হাই ওয়েটের টপিক আর হাই ওয়েটের চ্যাপ্টার থাকবে, তো ওইটাকে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে, ডিভাইড করতে হবে, মানে 80-20 রুলটাকে ফলো করতে হবে। 80% সিলেবাস, মানে 80% নাম্বার, 20% সিলেবাস থেকে আসবে। তারপরে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি বলি। ম্যাথে প্র্যাকটিস ডেলি করবে, কনসেপ্ট আর বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে। তারপরে ফর্মুলা শিট বানাতে পারো, ওটা খুবই এফেক্টিভ হবে। ফিজিক্সে আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট, সলভ নিউমেরিক্যালস অ্যান্ড জাস্ট মেক নোটস। কেমিস্ট্রিতে মেমোরাইজ ফ্যাক্টস প্লাস প্র্যাকটিস নিউমেরিক্যালস। অ্যান্ড দেন টাইম ম্যানেজমেন্টে আসি। সব থেকে বেশি টাইম যে সাবজেক্টটাতে তুমি একটু উইক, মানে ম্যাথ ধরে নিলাম, ম্যাথে ধরে নিলা 2 থেকে 3 ঘন্টা দিলা, তারপরে 1 থেকে 2 ঘন্টা ফিজিক্সে, 1 থেকে 2 ঘন্টা কেমিস্ট্রিতে, এভাবে। দেন ডু ডেলি রিভিশন ডেলি করতে হবে। দেন অ্যাক্টিভ রিকল, সলভ PYQs অ্যান্ড অ্যাক্টিভ রিকল মেথড আশা তোমরা জানো। অ্যান্ড টেস্ট ইয়োরসেলফ রেগুলারলি, মানে মক টেস্ট নেবে, ChatGPT বা যে কোনো AI পারপ্লেক্সিটি থেকে জিজ্ঞাসা করলে, ধরো একটা তোমাদের চ্যাপ্টারের নামটা বল দিলে, PDF পাঠিয়ে দিলে, তোমাকে একটা মক টেস্ট বানিয়ে রেডি করে দেবে। তারপরে রেগুলার রিভিশন করতে হবে, উইকলি রিভিশন করতে হবে 3টে সাবজেক্টের, আর নোটস আর চার্টস ইউজ করতে হবে।
তো অ্যাক্টিভ রিকলটা এমন যে তুমি ধরো একটা প্যারা পড়লে, প্যারাটা পড়ার পর ওটাকে বন্ধ করে দিলে বা ঢেকে দিলে, ঢাকার পর ওটাকে মনে করা, ওটাকে নিজে নিজে বলার চেষ্টা করলে বা লেখার চেষ্টা করলে, যেখানটা আটকাবে সেখানটা আবার দেখে নেবা, ওটা বেস্ট অ্যান্ড দ্য বেস্ট স্ট্র্যাটেজি। মানে এর থেকে ভালো স্ট্র্যাটেজি আর হয় না, মানে সত্যি। তো চলো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এটা কি কোয়েশ্চেন? আর ইউ রোম্যান্টিক? নো আই এম নট রোম্যান্টিক। ডু ইউ ট্রাস্ট পিপল ইজিলি? না, আমার ট্রাস্ট ইস্যু অনেকে ভেঙেছে, তো আমি কাউকে ট্রাস্ট করতে পারি না ইজিলি। ডু ইউ ইজিলি মেক ফ্রেন্ডস? না। নো। ডু ইউ রাইট ডায়েরি? ইয়েস, আই রাইট। ডু ইউ টক টু ইউর সেলফ ওয়েন অ্যালোন? হ্যাঁ, এটা আমি করি অবশ্যই। দেন হচ্ছে ডু ইউ স্লিপ উইথ ইউর লাইটস অন অর অফ? তো লাইট আমি অফ করে ঘুমাই। নেক্সট, ডু ইউ বাইট ইউর নেলস? নেলসকে বাইট করে, দিস ইজ আ ব্যাড হ্যাবিট, সো ইয়া, নো, আমি করি না। লাস্ট থিং ইউ ডু বিফোর স্লিপিং? মোবাইল দেখি বা পড়ি, তারপর ঘুমিয়ে যাই। ডু ইউ প্রিটেন্ড টু বি সিরিয়াস সামটাইম? হ্যাঁ, এরকমটা, এটা অনেকবার হয়েছে যে টিউশনে আছি আমি, ঠিক আছে, তো তখন ধরুন আমার খুব হাসি পাচ্ছে, মানে আমি সিরিয়াসই থাকার মতন মানে ওরকম কন্ডিশনই নাই, খুব হাসি, মানে খুব ফানি জোকস টাইপসের কিছু একটা কথা হচ্ছে, তো আমি সেই সময় একবার পুরো এভাবে সিরিয়াস থাকবো। আমি ফুলি সিরিয়াস থাকলাম এভাবে, লাইক অ্যাক্টিং, প্রো লেভেলের অ্যাক্টিং। হ্যাঁ, আমি কখনো কখনো প্রিটেন্ড করি সিরিয়াস থাকা, যখন আমি সিরিয়াস থাকি না তখন আমি সিরিয়াস থাকা প্রিটেন্ড করি। সো দেন ডু ইউ ডান্স র্যান্ডামলি ওয়েন অ্যালোন? হ্যাঁ, আমি একা থেকে খুবই ডান্স করি। তারপরে হচ্ছে ডু ইউ রাইট নোটস ইউর সেলফ? হ্যাঁ, আমি একা একা নিজে থেকে আমি নিজের নোটস বানাই, এটা তোমাদেরও বানানো উচিত। তো এনিওয়ে, এখানে এই প্রশ্নটা শেষ হয়ে গেল। তোমরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করে দিবে, অ্যান্ড তাড়াতাড়ি আমাদের 3K হয়ে যাবে। সো প্লিজ তাড়াতাড়ি 3K যেন কমপ্লিট হয়ে যায়।